আজকের রেসিপিতে থাকছে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটি সেমাই রেসিপি, যেটার নাম কিনা নোয়াবি সেমাই। আর এটা নোয়াবি সেমাই কেন নাম হয়েছে সেটা ঠিক আমার জানা নেই, তবে এটার নাম যেটাই হোক না কেন এটা খেতে কিন্তু ভীষণ মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে কিন্তু মজাদার একটি রেসিপি শেয়ার করব। আর যেহেতু সামনে কুরবানি ঈদ, আর ঈদে কিন্তু অবশ্যই রেসিপিটি একটিবার হলেও ট্রাই করে দেখবেন। আর এই সেমাইটা এতটাই মজার যে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার। আর এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভেতরের সাইডটা ক্রিমে ভরপুর, যেটা খেতে কিনা ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন মন চাইবে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো চুলায় একটি প্যানে আমি 2 প্যাকেট পরিমাণ লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে সেমাইয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই লাচ্ছা সেমাইটাই ইউজ করতে হবে। স্বাদ মতো চিনি অ্যাড করে নিয়েছি, আর বড় চামচ ভর্তি 1 চামচ পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে পাউডার মিল্কের পরিমাণ একটু কমিয়েও অ্যাড করে নিতে পারেন, তবে এই রেসিপিতে পাউডার মিল্কের পরিমাণ একটু বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু এটার টেস্টটা বহু গুণে বেড়ে যায়। আর চিনিটা কিন্তু আপনাদের স্বাদ মতো অ্যাড করে নিতে পারেন। তো আমার স্বাদ মতো আমি কিন্তু চিনিটা অ্যাড করে নিয়েছি, আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিয়েছি। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা বাটারও অ্যাড করে দিতে পারেন। দিয়ে চুলার পাওয়ারটা মিডিয়াম টু লো পাওয়ারে রেখে প্রায় 5 মিনিটের মতো কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। আর এদিকে চুলায় একটি হাঁড়িতে আমি 1.5 লিটার মতো গরুর দুধ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। তো এদিকে এটা জাল হতে থাক, আর এদিকে আমি কাস্টার্ড পাউডারের একটি মিশ্রণ বানিয়ে নেব। তো তার জন্য আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আপনারা কিন্তু যে কোনো কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি জাল করা দুধ থেকে কিছু পরিমাণ দুধ এর সাথে অ্যাড করে দিলাম। আর দুধটা কিন্তু বেশি একদম গরম এর সাথে অ্যাড করা যাবে না, কুসুম গরম দুধ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিলাম। আর এই সেমাই রান্নার ক্ষেত্রে এই ডানক ক্রিমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা দিয়ে কিন্তু রান্না করলে এটার টেস্ট বহু গুণে বেড়ে যায়। তবে এটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্ক কিংবা পাউডার মিল্কও অ্যাড করে দুধটাকে ঘন করে নিতে পারেন। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখবেন যে ডানক ক্রিমটা একদম মিশিয়ে গিয়েছে দুধের সাথে। তো 1.5 লিটার পরিমাণ দুধ যখন 1 লিটারে পরিণত হবে, ঠিক সেই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম কাস্টার্ডের সেই মিশ্রণটি। আর কাস্টার্ডের মিশ্রণ দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। নাড়াটা কোনোভাবেই বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। আর অবশ্যই এটা অনবরত নাড়তে থাকতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে তলানিতে না লেগে যায়। তো কাস্টার্ডের মিশ্রণটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো অলরেডি এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে, আর এটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর কিন্তু ঠান্ডা করার পর অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আর এই ফাঁকে আমি একটা ডিশে সেমাইটাকে ছড়িয়ে দিয়ে আমি উপর দিয়ে এখন কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর সেমাইটা কিন্তু সুন্দরভাবে এভাবে স্প্রেড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি সেমাইটাকে নিচে একটা লেয়ার করে নিয়েছি সুন্দরভাবে, আর তার উপরে কিন্তু আমি কাস্টার্ডের মিশ্রণটা এভাবে দিয়ে দিলাম। তারপর আবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি সেই রেডি করা ভেজে রাখা সেমাইটা। আর আমি কিছু সেমাই কিন্তু আলাদা করে রেখেছিলাম, আর সেই সেমাইয়ে আমি হালকা জর্দার রং ইউজ করেছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এটা, জাস্ট এটা দেখার সৌন্দর্যের জন্য আমি একটু জর্দার কালার অ্যাড করে নিয়েছি কিছু সেমাইয়ে ভেজে রাখা, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি ডেকোরেটেড করে নিচ্ছি। তো এভাবে আমি এটাকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি, আর এর উপর দিয়ে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি অ্যাড করে এটাকে ডেকোরেটেড করে নেব। তো তার জন্য ড্রাই ফ্রুটটাকে একটু ভেজে নিচ্ছি ঘিয়ে আমি এখানে। আর এই সেমাই কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে ডেকোরেটেড করে নেওয়া যায়, তাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এই কারণে আমার মনে হয় এটার নাম রাখা হয়েছে নওয়াবি সেমাই। এটা কিন্তু একটু স্পেশালভাবে রান্নাটা করা হয়। তো দেখতে পাচ্ছেন এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। হালকা যখন এরকম একটু ব্রাউনিশ টাইপের কালার হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি।
আর এই ভাজার কারণে কিন্তু এই ড্রাই ফ্রুটসগুলি খেতে দুর্দান্ত স্বাদের লাগে। তো অলরেডি হয়ে গিয়েছে এটা, আর আমি কিন্তু অলরেডি ঠান্ডা করে ডেকোরেটেড করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখতেই পারছেন কতটা লোভনীয় লাগছে। তো এটার ভিতরের সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে। একদম ক্রিমে ভরপুর, আর উপরের সাইডটা একদম ক্রিস্পি, যেটা খেতে ভীষণ মজার। আর আমি যতবার এটা বানিয়েছি ততবারই কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে। আর এটা রেডি করে নেওয়ার পর ফ্রিজের নর্মাল চেম্বারে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে তারপর সার্ভ করবেন। ঠান্ডা ঠান্ডা কিন্তু এটা ভীষণ মজার। আর চাইলে 5 থেকে 7 দিন কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে এভাবে বানিয়ে সার্ভ করতে পারেন। তো রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে সাথে থাকবেন, আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।